সকলকে স্বাগত জানাই সন্দীপা সুচির ইউটিউব চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে। আমরা চলে এসেছি দমদম, আর দমদমের টোটাল 4টে পুজো আমরা কভার করতে চলেছি। এরপরেও যদি আরো কোনো পুজো কভার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, আর সকলকে জানাই শুভ পঞ্চমী। চলে এসেছি দমদম পার্ক যুবক বৃন্দের পুজোতে। এই নিয়ে এনাদের 59তম বছর। এবারের থিম হলো পার্বণ। আসুন ভেতরে ঢোকা যাক। বাইরে থেকে মণ্ডপটা কিছুটা এরকম, বাঁশ দিয়ে তৈরি, দেখে বোঝাই যাচ্ছে যে গ্রাম বাংলার চিত্রায়ন করা হয়েছে। আসুন ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করছি, কি অসাধারণ চিত্রায়ন করেছে গ্রাম বাংলার, বাঁশ দিয়ে, খড় দিয়ে, পাট দিয়ে, মানে ঢুকেই মনে হচ্ছে কোনো গ্রামে চলে এসেছি। আর এইদিকে দেখুন ভোলে বাবার বাঁক রাখা আছে, খুব সুন্দর, বাহ দারুণ লাগছে দেখতে। আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি আপনাদেরও ভাল লাগবে। সত্যিই ভীষণ সুন্দর, মানে সামনে থেকে না দেখলে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। মানে আমি বারবার বলছি, এর মানে এই না যে আমি রিপিট করছি, মানে আমি সত্যিই মুগ্ধ। এত সুন্দরভাবে ছবি আঁকা দেখুন, কেউ বলবে এটা আর্টিফিশিয়ালি মাত্র কিছু দিনের জন্য, নিচে আবার প্রদীপ দিয়ে সাজিয়েছে। এটা সন্ধেবেলা আসলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, ভীষণই। এবার একটু ভেতর দিকে যাচ্ছি, সামনেই দেখতে পাচ্ছি একটা ধানের গোলা বানানো হয়েছে। আর দেখুন, বাহ কি সুন্দর, পাট দিয়ে বেনি বেনি করে পুরোটাকে ঘিরে দেওয়া হয়েছে, দারুণ লাগছে, অপূর্ব অপূর্ব, সত্যিই খুব সুন্দর। আর সামনে দেখছি একটা মঙ্গল ঘট, কুলো, মানে যত মঙ্গল চিহ্ন হয় বাঙালিদের, সেইটা দিয়ে সাজানো আছে। দুদিকে আবার দেখুন ছোট্ট ছোট্ট দুটো প্যাঁচাও রাখা, অসাধারণ। হস্তশিল্প মেলায় প্রত্যেকবার আমরা কভার করি যখন, তখন দেখি যে এরকম পটচিত্র বিভিন্ন আর্টিস্টরা নিয়ে তাদের পসরা সাজিয়ে বসেন মেলাতে। তো সেই সব যারা হস্তশিল্প দেখতে যারা পছন্দ করেন, তারা কিন্তু এখানে একটা ভালো গিফট পেতে চলেছেন। এবার চলুন একটু ভেতরের দিকে যাওয়া যাক। আহা, অসাধারণ মায়ের মুখ, অসাধারণ। আপনারা না দেখলে সত্যি কিন্তু মিস করবেন, ভীষণ সুন্দর। জয় মা, জয় মা। আপনাদেরকে একটা 360 ভিউ প্রোভাইড করছি, দারুণ লাগবে কিন্তু আপনাদের, সত্যি ভীষণ সুন্দর বানিয়েছে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, বাট আমার চক্ষু দেখে সার্থক। বাঁশের ওপর খোদাই করে করে এই ডিজাইনগুলো বানানো, জাস্ট দেখুন হাতের কাজগুলো কত সুন্দর। কি সুন্দরভাবে দেখুন পুরনো গ্রাম বাংলার যে রীতিনীতি, সেটা পটচিত্রের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। অনেক মানুষ আছেন যারা পুজো মণ্ডপে এসে মায়ের দর্শন করতে পারেন না। আমরা চেষ্টা করি এই মণ্ডপগুলোর পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে, যাতে বাড়ি বসেই আপনারা দুর্গাপুজোর আনন্দ নিতে পারেন। জবে থেকে আমি হোর্ডিংসগুলোতে দেখেছি যে দমদম পার্ক তরুণ সংঘ ব্যোমকেশ বক্সির মেজবাড়ি বানিয়েছে, আমি কিন্তু অপেক্ষা করছিলাম যে জবেই খুলবে আমি চলে আসব। আর দেরি না করে আমি প্রবেশ করে যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। এবার এনাদের পুজোর 40তম বছর, আর থিম সত্যান্বেষী। আর্টিস্ট হলেন অনির্বাণ দাস। ঢুকে এই লাইনটা দেখতে পাচ্ছেন, প্রতিটা চেনা বাড়ির একটা অচেনা গল্প আছে। কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছেন না? আসুন একটু রহস্যটা উন্মোচন করে আসি। প্যান্ডেলে ভেতরে ঢুকে মনে হচ্ছে যেন একটা অন্যই জগতে চলে এসেছি। পুরো ব্যোমকেশ বক্সি যারা পড়ে থাকবেন তারা বুঝতে পারবেন, মনে হচ্ছে যেন প্রত্যেকটা গল্প জীবন্ত হয়ে উঠেছে, অসাধারণ লাগছে। মানে কি বলবো, এত সুন্দর কনসেপ্ট
যে ওই কথোপকথনগুলো যেগুলো হয়েছিল গল্পের বইতে, সেগুলো কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে পুরনো সময় ফিরে এসেছি। আমি পারলে এখানেই থেকে যাই। দারুণ দারুণ। বিশ্বাস করুন, মনে হচ্ছে আমি বইয়ের ভেতরে ঢুকে গিয়েছি। আস্তে আস্তে ভেতরের দিকে এগোচ্ছি আর মনে হচ্ছে আমরা যেন গল্পের বইয়ের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি। আর এক একটা চ্যাপ্টার এক এক দিকে সাজানো, মানে আপনি না দেখলে বুঝবেন না, মানে এত সুন্দর কনসেপ্ট কি করে হয়। কি দর্শকবৃন্দ, মনে পড়েছে গল্পটা? দুর্গা সুন্দরীর কণ্ঠহার রহস্য। এটাই হলো এই মণ্ডপের মা দুর্গার মূর্তিটা। অসাধারণ লাগছে, মানে গল্পের কনসেপ্টের সাথে প্যান্ডেলটাকে নিরিখে রেখে কি সুন্দরভাবে মূর্তি ডিজাইন করা হয়েছে। আপনারা না দেখলে, না চাক্ষুষ করলে বুঝতে পারবেন না। মনে হচ্ছে দেখে পুরনো কলকাতার রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। দুদিকে পুরনো বিল্ডিং, ট্রাম যাচ্ছে, পুরনো ট্যাক্সি, মানে ডাবল ডেকার বাস। আমি কি বলবো, ইভেন এই যে ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছেন, এটা দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের ল্যাম্পপোস্ট। খুব সুন্দর, মানে অতি ধৈর্য ধরে সূক্ষ্মভাবে এই পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে, সেটারই পরিচয় বারবার এখানে পাওয়া যাচ্ছে। জাস্ট এক কথায় অনবদ্য। ব্যোমকেশ বক্সীর ডায়েরি, আর কিছু চাই সেটাও দিয়ে দিয়েছে। আর এই ব্যোমকেশ বক্সীর ডায়েরিটা কিন্তু ওপেন হয়, সন্ধেবেলার দিকে হয়, লাইট ফাইট যখন জ্বলে। এখন আপাতত এইভাবে রাখা আছে। আমি নিশ্চিত যে আমাদের যে পাঠক বন্ধুগণ আছেন বা পাঠক দর্শকরা আছেন, তারা এই সজারুর কাঁটা বা রক্তের দাগ এই গল্পগুলোকে খুব ভালো করে চেনেন। এই প্রত্যেকটা অধ্যায়কে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, মনে হচ্ছে আমি জীবন্তভাবে কাহিনীটাকে উপভোগ করছি। সত্যি আমি যদি বলতে চাই, তাহলে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল এই পুজোর। যিনি এই কনসেপ্টটা ভেবেছেন তাকে স্যালিউট। কি দারুণভাবে বারান্দাটাকে বানিয়েছে দেখুন, মনে হচ্ছে সত্যিকারের একটা মানুষ দাঁড়িয়ে আছে। সত্যজিৎ রায়ের উত্তম কুমার অভিনীত চিড়িয়াখানা সিনেমাটা যখন রিলিজ করেছিল, তখন পূর্ণা সিনেমা হলে সেটা হাউসফুল গেছিল। সেটা এত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে, মনে হচ্ছে আমি ওই যুগে ফিরে গিয়েছি। দাদা, দুটো টিকিট হবে নাকি? আমরা কিন্তু ব্যোমকেশের বাড়ি ঘুরে গেলাম। আপনারা আসছেন তো? তরুণ সংঘ থেকে বেরিয়ে এরকম একটা লম্বা রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি এখন দমদম পার্ক ভারত চক্রের দিকে। চলে এসেছি ভারত চক্রের পুজোতে। বাইরে থেকেই দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। আর শর্টসেও দেখছিলাম অনেক জায়গায়, খুব সুন্দর করেছে। আসুন ভেতরে ঢোকা যায়। প্রবেশের পথেই ওপরে এই ডান হাতে থিমটা লেখা আছে। এবারে ভারত চক্রের থিম হলো অরা। আর্টিস্ট হলেন সুশান্ত শিবানী পাল। রাত্রের দিকে যখন আলো দেয় তখন কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর লাগে। আমি শর্টসে দেখেছি, অনেক কটা শর্টসেই দেখছিলাম, বেশ জল করে ওঠে। যেহেতু দিনের বেলা অতটা বোঝা যাচ্ছে না, তবে যেটুকু আমি বুঝতে পারছি যে এই স্পাইরাল যে প্যাটার্নগুলো করা আছে সেগুলোর মধ্যে দিয়ে আলো পাস করছে, এগুলোকে অরা বলা হচ্ছে। আর যেই জিনিসটার জন্য এখানে আসা সেটা হচ্ছে হলোগ্রাফিক ডিজাইন। মানে আমি আগে এইটা কোথাও কখনো দেখিনি, এই জিনিসটা বেশ নতুনত্ব করেছে এটা। মা দুর্গাকে অসাধারণ লাগছে, ধ্যানমগ্ন অবস্থায় দারুণ লাগছে। আমি শুধু মুগ্ধ হয়ে দেখছি, এত সুন্দর। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, ভীষণ সুন্দর মূর্তিটা। আমরা ভারত চক্র দিয়ে বেরোলাম এই রাস্তাটা দিয়ে। সেখান থেকে বেরিয়েই যে পাশের রাস্তাটা, এটা দিয়ে আমরা যাব এখন আমাদের নেক্সট পুজো, যেটা হলো দমদম পার্ক সার্বজনীন। চলে এসেছি দমদম পার্ক সার্বজনীনের পুজো মণ্ডপে। এবারের থিম হলো হাট, আর প্যান্ডেলের আর্কিটেক্ট হলেন রিজু কর।
দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপের মেন গেটের বাইরে, এবারে ভেতরে প্রবেশ করব। মণ্ডপে ঢুকেই ডান হাতে মণ্ডপের থিমের ব্যাপারে মানে হারায় খুঁজির ব্যাপারে ডিটেলে লেখা আছে। দাঁড়ান আপনাদেরকে আমি দেখাই। চলুন এনাদের থিমের সম্পর্কে একটু জানা যাক। একের কাছে যা উদ্বৃত্ত অন্যের কাছে তাই অপরিহার্য। উদ্বৃত্তের সহজ আদান প্রদান ও প্রয়োজন মেটানোর সমীকরণেই সৃষ্টি হয়েছিল হাট। এক সময় পর্যন্ত বাংলার বিকিকিনির অন্যতম এক মাধ্যম ছিল এই হাট। মানুষ এখানে শুধু তার প্রয়োজন মেটানোর জন্যই আসতো না, এখানে একে অপরের সাথে গড়ে উঠত এক ভালো বন্ধুত্বের সম্পর্ক। সঙ্গে সঙ্গে এই হাটেই বসতো বিভিন্ন ধরনের লোকসঙ্গীতের আসর, যেটা শুনতে দূর দূরান্ত থেকে মানুষেরা আসতেন। হারিয়েছে হাট বিকিকিনি সারা হলে, নিভে যাওয়া সলতের ধোয়া, সিঁড়ি বেয়ে উঠে যায় আলো, আলোকিত বহুতল মল, ছলনায় আকাশ ছোঁয়া, অসাধারণ। ক্রমবর্ধমান আধুনিকায়নে হাজার মানুষের এই মিলন ক্ষেত্র আজ প্রায় লুপ্ত। আজ সেই মেঠো হাট আর নেই, তার বদলে চলে এসেছে বহুতল মল। দাঁড়ান আপনাদেরকে পুরো প্যান্ডেলটা একবার ঘুরিয়ে দেখাই। কতটা অসাধারণ করেছে এই প্যান্ডেলটা, সামনে থেকে চাক্ষুষ না করলে কখনোই আপনারা বিশ্বাস করবেন না। ভাববেন আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি, সব প্যান্ডেলকেই তো ভালো বলছি, তা নয়। এত সুন্দর করেছে, আপনাদের কিন্তু এসে একবার দেখতেই হবে, তবে আপনারা গিয়ে বিশ্বাস করবেন। গায়ের হাত বাজা হারে গায়ের হাত বাজা। আমরা দমদম পার্ক এরিয়া টোটাল 4টে পুজো আপনাদের সাথে শেয়ার করেছি। দমদম পার্ক তরুণ দল, ভারত চক্র, যুবকবৃন্দ আর দমদম পার্ক সার্বজনীন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আমরা ট্রাই করব উইদিন 1 আওয়ার আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার করা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।